This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখো এই যুদ্ধ পরিস্থিতিতে যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হচ্ছে প্রতি মুহূর্তে পরিস্থিতির পর্যালোচনা এবং সেই পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়টি নিশ্চিত করা। আমরা দেখতে পাচ্ছি যে ভারত যত সংযত ভূমিকা পালন করছে তত যুদ্ধের ক্ষেত্রে আরও যাতে করে পরিস্থিতির এসকালেশন হয় সেই রকম উস্কানিমূলক পদক্ষেপ করে যাচ্ছে পাকিস্তান। তারা প্রাথমিকভাবে ভারত কখনোই কোনো মিলিটারি ইনস্টলেশনে আঘাত করেনি, কোনোভাবেই যাতে কোনো কোলাটারাল ড্যামেজ না হয়, সিভিলিয়ানদের ওপর যাতে কোনো রকম আঘাত না লাগে পাকিস্তানে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রত্যুত্তরে পাকিস্তান যে ছবি বা যে ইমেজ নিজেদের তুলে ধরছে তা এক কথায় নক্কারজনক। তারা লাগাতার ভারতের সিভিলিয়ান এলাকাগুলোর ওপরে হামলা চালাচ্ছে, আর এটা কোনোভাবেই সেনাবাহিনী হতে দেবে না। স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের এই যে আক্রমণ সেটাকে সম্পূর্ণভাবে ভোতা করে দেওয়ার জন্য কি করা উচিত তাই স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকের বৈঠকে ৩ সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ইন্টেলিজেন্স ইনপুট এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান কি করতে চাইছে, তাদেরকে কারা সহায়তা করছে, কি ধরনের প্রযুক্তি, কি ধরনের স্যাটেলাইট তারা ব্যবহার করছে, এই প্রত্যেকটি বিষয়ে ইন্টেলিজেন্স ইনপুট আজকে অজিত দোভাল তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন। সেই হাতে পাওয়া ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে ৩ সেনাপ্রধান হামলা কিভাবে পাল্টা চালানো হবে, আরও বড় প্রত্যাঘাত কিভাবে করানো হবে তার যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি তারা করেছে এবং সেই বিষয়টি নিয়েই পুঙ্খানুপুঙ্খ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। যদি কোনোভাবে সুর নরম পাকিস্তান না করে তাহলে আরও চড়া ভাষায় যে তাদেরকে জবাব দেওয়া হবে তা এক কথায় স্পষ্ট।